খবর আছে তে স্বাগত। চলে এসেছে আজও আরেকটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। টপিকটা হচ্ছে কলিক পেন। কলিক পেন নামটার সাথে নতুন পেরেন্টসরা প্রায় সকলেই খুবই পরিচিত। এখন কথাটা হচ্ছে কলিক পেন আসলে কি। আমরা অনেকেই জানি বাচ্চাদের গ্যাস হলে পেট ব্যথা হয়, সেটাকেই হয়তো কলিক পেন বলে, কিন্তু আসলে সেটা সঠিক নয়। সঠিক তাহলে কি, চলুন আজকে সেই নিয়ে আলোচনা করা যাক। কলিক নামটা এসেছে কোলন বা খাদ্যনালী থেকে। আগেকার দিনে মনে করা হতো হজমের সমস্যা থেকে এই পেনটা হয়, সেই কারণে এর নাম দেওয়া হয়েছে কলিক। আজকের দিনে আমরা জানি এটা হজমের কোনো সমস্যা নয়, এটা নট রিলেটেড টু ডাইজেশন। এটি আসলে বাচ্চাদের মানসিক বিকাশের একটি অঙ্গ। এটা অলমোস্ট সব বাচ্চারই হয়। কখন থেকে শুরু হয়? মোটামুটি 1 থেকে 2 মাস বয়স থেকে শুরু হয়, 4 থেকে 6 মাস অবধি থাকে। 6 মাসের পর থেকে ধীরে ধীরে এটা কমতে থাকে। কলিকের কারণে ভোগান্তি বাচ্চার থেকেও বেশি বাবা মার হয়। কেন হয়? সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে কাঁদছে বা অনেক কান্নাকাটি করছে, থামাতে পারছেন না, মনে হচ্ছে নিজেকে হেল্পলেস লাগছে, নিজেকে বাবা মা হিসেবে ব্যর্থ লাগছে, কি কারণে কাঁদছে বুঝতে পারছেন না, সে কারণে চুপ করাতে পারছেন না। এই কারণেই বললাম বেশি ভোগান্তি হয় বাবা মায়ের বাচ্চার তুলনায়। তাই কলিক কিন্তু সবার হয়, সব বাচ্চারই হয়, এটা একটা নর্মাল জিনিস। কেন হয় এই কলিক? কেন হয় এই কলিক সেটা আমাদের জানতে হবে। আপনার বাচ্চা যখন আপনার পেটের ভিতর ছিল, আপনি সারাদিন কাজকর্মের মধ্যে থাকতেন, হ্যাঁ, একটা দুলুনি হতো, সেই দুলুনির মধ্যে আপনার বাচ্চা ঘুমিয়ে থাকতো। আপনি যখন সারাদিন পর রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন, সাথে সাথে আপনার দুলুনি কমে যাচ্ছে পেটে এবং আপনার বাচ্চাটি আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তারপর আপনার বাচ্চা যখন পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে, ও যখন বাইরে রয়েছে, ও কিন্তু এই জিনিসগুলোর মধ্যেই হ্যাবিচুয়েটেড, ও কিন্তু ওই জিনিসগুলোই মনে রাখে, সেই কারণে সে রাতের বেলা বেশি জাগে। এবার রাতের বেলা তো জাগছে ভালো কথা, কিন্তু কান্নাকাটি কেন করছে? এই কলিক পেন কিন্তু বেশিরভাগ রাতের বেলাতেই দেখা যায়। আপনার বাচ্চা যখন পেটের ভিতর ছিল তখন এত বাইরে আওয়াজ ছিল না, যে আওয়াজটা যেত সেটা খুবই মাফলড একটা নয়েজ, মানে একটা হোয়াইট নয়েজ যেত, খুব আস্তে একটা আওয়াজ যেত। এত তীব্র আলো ছিল না, বাইরে এসে কিন্তু অনেক তীব্র আলো সে দেখতে পাচ্ছে। এছাড়া পেটের ভিতর যখন ও গুটিয়েছিল তখন সে ইচ্ছা করলে হাত পা কিন্তু নাড়া ছড়াতে পারতো না। এখন ও চাইলেই হাতটা এতটা চলে আসছে, পাটা এতটা চলে যাচ্ছে, যেটা ওর ক্ষেত্রে কিন্তু প্রথম প্রথম স্বাভাবিক। সেটা ও মানে হ্যাবিচুয়েটেড হতে কিন্তু কিছুটা টাইম লেগে যায়। বেরিয়ে কি দেখছে? এত তীব্র আলো, এত রকম সেন্সেশন, হাত পা চাইলেই যতটা ইচ্ছা ছড়াতে পারছে, তীব্র আওয়াজ, সেইগুলোর সাথে কিন্তু একেবারেই পরিচিত নয়। যে আওয়াজটা আসতো সেটা হচ্ছে আপনার জরায়ু ইউট্রাসের ভেতরে যে রক্ত চলাচল, সেই আওয়াজটা একটা লাবলুক আওয়াজ ও পেত। এখন আপনিও যদি হঠাৎ করে দেখেন আপনার হাতটা আপনি পিছনে চলে যাচ্ছে, ঘাটটা পিছনে ঘুরে যাচ্ছে, সেক্ষেত্রে আপনিও কিন্তু ভয় পেয়ে যাবেন, এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক। এই সম্মিলিত কারণে কিন্তু ও ইরিটেট হয়ে যাচ্ছে, ঘ্যান ঘ্যান করছে, অথবা অনেক সময় খুব জোরে জোরে কাঁদছে, হাত মুঠো করে মুখটা লাল হয়ে যাচ্ছে, এইভাবে ও জোরে জোরে কান্নাকাটি করছে। তাহলে কলিক পেন থেকে রিলিফ কিভাবে পাবেন? ফার্স্টে ওর মুভমেন্টটাকে স্ট্রিক্ট করতে হবে। এই যে বললাম ও হাত পা নাড়াতে পারছে, যেটা সত্যি একেবারেই পরিচিত নয়। আপনি হয়তো মনে করছেন যে ওকে আটো সাটো করে রাখলে ওর অসুবিধা হতে পারে, বাট না, ওটাই কিন্তু ও কমফোর্টেবল থাকছে, ওটাই ওর কমফোর্ট জোন। ওকে চেষ্টা করুন স্প্যাডেল করে রাখার, মুড়ে রাখার, হাত পা চাইলেই যাতে ও নাড়াতে না পারে। তাহলে ও মনে করবে যে ও এখনো ও মায়ের পেটের ভিতর রয়েছে। সেকেন্ড পয়েন্ট, দোল দিন। কিভাবে দোলাবেন? আস্তে আস্তে হালকাভাবে কিন্তু এইভাবে দোল দিতে হবে। তাহলে পেটের মধ্যে যে দুলুনিটা ছিল, দুলুনিটা হতো, সেটার সাথেও সেই জিনিসটাও ফিল করতে পারবে। তৃতীয় হচ্ছে ঘুম পাড়ানি গান, যেটা কিনা ও ওই ইউট্রাসের ভেতর রক্ত চলাচলে, আপনার জরায়ুর ভেতর রক্ত চলাচলের শব্দের সাথে কিন্তু এটাকে ও রিলেট করতে পারবে, সে কারণে ঘুম পাড়ানি গান গাইতে হবে। আর লাস্ট পয়েন্ট কি, সেটা হচ্ছে লাইট এবং সাউন্ড কম হতে হবে। লাইট একদম মৃদু আলো রাখতে হবে ঘরের ভিতর যখন ওকে শোয়াচ্ছেন। আর দ্বিতীয় হচ্ছে সাউন্ডটাও কিন্তু মৃদু আওয়াজ, বা কোনো জোরে তীব্র কোনো আওয়াজ যেন ঘরের ভিতর না হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, দেখবেন আগের থেকে অনেকটা রিলিফ পাচ্ছে, কান্নাকাটিটাও আস্তে আস্তে অনেকটা কমছে। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।